ছাত্র ভোট কেন নেই, ক্যাম্পাস কেন নোংরা, হোস্টেলের সিট কেন ফাঁকা, আর সবশেষে বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির হিসেব কোথায়? এগুচ্ছ অভিযোগ ও প্রশ্ন নিয়ে আজ বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযানের নামে বাম ছাত্র সংগঠন এসএফআই। আর সেই অভিযানকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিশের সঙ্গে দফায় দফায় চলল ধস্তাধস্তি, যা মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয়। মূল ঘটনা উত্তেজনায় দিন দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এসএফআই সমর্থকরা গেটে টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। ছাত্রছাত্রীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল করে বর্ধমান কার্জন গেট চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আসি পুলিশ বিনা প্ররোচনায় বল প্রয়োগ করেছে। পুলিশের বিরুদ্ধে মাইক চুরির অভিযোগ। আন্দোলনের মাঝপথে এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে এসএফআই। তাদের দাবি, আন্দোলন স্তব্ধ করে দিতে এবং ছাত্রদের কণ্ঠরোধ করতে পুলিশ তাদের মাইক সেট চুরি করে নিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রনেতাদের চরম কথা কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন কয়েকশো ছাত্রছাত্রী। ছাত্রদের 5 দফা দাবি। ছাত্র সংসদ নির্বাচন, দীর্ঘ সময় ধরে কেন ছাত্র ভোট বন্ধ রাখা হয়েছে, অবিলম্বে নির্বাচনের দাবি। পরিচ্ছন্ন ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে চরম অব্যবস্থা দূর করা। হোস্টেল আবাসন, যোগ্য ছাত্ররা সিট পাচ্ছে না কেন, ফাঁকা সিটের স্বচ্ছ তালিকা প্রকাশ। আর্থিক স্বচ্ছতা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিল ও অন্যান্য খাতের খরচের শ্বেতপত্র প্রকাশ। দুর্নীতি তদন্ত, আর্থিক অনিয়মের অভিযোগে দোষীদের শাস্তির দাবি। সিটের হার্ড কপি দেওয়া, এটা নিয়ে দীর্ঘদিনের অব্যবস্থা। প্রত্যেক বছর যেভাবে দুর্গাপুজো, ঈদের মতন উৎসব হয়, তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের যে অব্যবস্থায় করতে হয়, সেটাকে তারা উৎসবের মতন উদযাপন করে থাকে। সেই জন্য প্রত্যেক বছর একই সমস্যা। কর্তৃপক্ষের পক্ষ থেকে সঠিক সময়ে পরীক্ষার নোটিফিকেশন বেরোয় না, সেমিস্টার পরীক্ষার 10 দিন আগে ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা মিস করলে এই 3rd সেমিস্টারের বেশ কিছু ছাত্রছাত্রী তারা পরীক্ষায় বসতে পারেনি। তারপরে পরীক্ষা গ্রহণ হওয়ার পর পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে কেউ জানে না। ফলাফল প্রকাশ হওয়ার পরেও ফলাফলের হার্ড কপি কবে দেওয়া হবে সেই সম্পর্কে কোনো ধারণা থাকে না। ফলে দেখা যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর একাধিক কৃতি ছাত্রছাত্রী তারা ফলাফলের রেজাল্টের হার্ড কপি না পাওয়ার জন্য তাদেরকে বাইরে কোথাও আরো উন্নততর কোনো জায়গায়, তাদের চয়েস অনুযায়ী কোনো জায়গায় গিয়ে পড়তে পারে না। ঠিক সময় ফল প্রকাশ হয় না। বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় পরিকাঠামোর অবস্থা সাংঘাতিক খারাপ। প্রত্যেকটা ডিপার্টমেন্টে সঠিক পর্যাপ্ত সংখ্যক ফ্যাকাল্টি নেই, গেস্ট ফ্যাকাল্টি দিয়ে ক্লাস হয়। ফলে স্বাভাবিক নিয়মেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে স্নাতকোত্তরের পড়ানো যে পিএইচডির প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ব্যাহত হয়। তাছাড়া আমরা দেখেছি গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষটা সবুজায়নের ক্যাম্পাস, সেই গোটা ক্যাম্পাস প্লাস্টিকের আবর্জনায় ভরে গেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি সহ গোটা কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের একাধিক সমস্যা নিয়ে কথা বললেও তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক কাজ করার মানসিকতা আমরা দেখতে পাইনি। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা প্রায় নোটিফিকেশন দিয়ে, আমরা ইমেল মাধ্যমে দেখা করার আবেদন জানিয়ে আমরা আজকে এসেছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ডেপুটেশন দেওয়ার কথা ছিল। ফলে স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গেট বন্ধ করে দেওয়ার আচরণ একজন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করা সাজে না। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ সকলের জন্য খোলা থাকার উচিত, সেখানে ছাত্রছাত্রীরা আজকে এসে বন্ধ দরজা পেয়েছে। এই অচলায়তন ভাঙতে হবে আমাদের। আর তার জন্য আপনাদের মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন তাদের সকলকে এগিয়ে আসা হবে। পুলিশের সঙ্গে যখন কার্জন গেটে কথা বলেছিলাম, আমরা বলেছিলাম আমরা দেখা করতে চাই, আমরা বাইরে সভা করতে চাই। পুলিশ কর্তৃপক্ষ এখানে তালা মারিয়ে এখানে আমাদের সঙ্গে ধস্তাধস্তি করলো, আমাকে রাস্তায় ফেলে মারলো, আমার জামা ছিঁড়ে দিল, আমাদের কমরেডদের গায়ে হাত তুললো। আর অন্যদিকে আমরা সভা করবো, আমাদের মাইক চুরি করে পুলিশ পালালো। কি দাবি নিয়ে এসেছে? শশী রায়চৌধুরী। আমরা মাইক খুঁজে পাচ্ছি না। পুলিশের উপস্থিতিতে কোনো কিছু খুঁজে না পেলে পুলিশকেই দায়ী নিতে হবে। শশী রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স,
সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।